তাহলে দক্ষিণ আফ্রিকার প্রথম নাকি ভারতের দ্বিতীয়, এই সমীকরণটা হয়তো আজ মেলাবেন যারা খেলা দেখতে বসবেন। টি-20 পুরুষদের বিশ্বকাপের ফাইনাল আজ রাত 8:30টায়। আমরা সেটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন স্পোর্টস বাংলা নিউজের সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং নিউজের সম্পাদক এম কায়সার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। জনাব এম কায়সার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মানে একটা কথা সবসময় প্রচলিত হয়, মানে যখন বিশ্বকাপ তখন সাউথ আফ্রিকার দিকে আলাদা করে একটা চোখ থাকে যে শেষ পর্যন্ত তারা আসলে তাদের চিরাচরিত যে তকমা, সেই তকমাটা কাটিয়ে বেরিয়ে আসতে পারে কিনা। ওই দিক থেকে চিন্তা করলে আজ মানবিকভাবে অনেকেই সাউথ আফ্রিকাকে সমর্থন করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে গোটা বিশ্ব জুড়েই টিম ইন্ডিয়ার অনেক ভক্ত আছে এবং টিম ইন্ডিয়া নিজেও খুবই দায়িত্বশীল ক্রিকেট খেলে বরাবরের মতো। আপনার সাংবাদিকতার চোখ দিয়ে আপনি কাকে এগিয়ে রাখবেন? দেখুন, এই দু দল পুরো বিশ্বকাপ জুড়ে শুরু থেকে যেভাবে খেলছিল তাতে তারা কিন্তু একদম রিয়েল কন্টেন্ডার টু প্লে ফাইনাল। বিকজ তারা কিন্তু এখন পর্যন্ত অপরাজিত দল। এই দুটো দলে কিন্তু বিশ্বকাপের কোনো ম্যাচে এখন পর্যন্ত হারেনি। হ্যাঁ, ভারত একটি ম্যাচ কম খেলেছে, কারণ বৃষ্টির কারণে কানাডার বিরুদ্ধে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা তাদের বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও ভারত প্রত্যেকটি ম্যাচে, যে কটা ম্যাচ খেলেছে সেই প্রত্যেকটা ম্যাচে কিন্তু নিয়ারলি একতরফা ভঙ্গিতে জিতে এসে দাপটের সঙ্গে ফাইনালে খেলছে। ঠিক একই রকম ভাবে সাউথ আফ্রিকার যে জিনিসটা হলো যে সাউথ আফ্রিকা কয়েকটা ম্যাচে প্রায় হারতে হারতে জিতে আজকে ফাইনালে খেলছে। এটার কারণে একটা জিনিস সাউথ আফ্রিকার জন্য এগিয়ে রয়েছে, যে তারা বিপদে পড়লে কিভাবে সেই বিপদের গর্ত থেকে বেরিয়ে আসতে হয়, সেই অভিজ্ঞতাটা অন্তত তাদের হয়ে গিয়েছে। সো বিজনেস এন্ডে এসে একদম শেষ মুহূর্তে এসে তারা যদি সেই সমস্যায় পড়ে, সেই সমস্যার সমাধান হয়তো খুঁজে পেতে পারে। কিন্তু ভারত এখন পর্যন্ত তেমন কোনো ম্যাচে যেভাবে ধারাবাহিকভাবে সহজভাবে জিতে চলে এসেছিল, তাতে তাদেরকে কখনো বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি। সেই দিক থেকে তাদের এক ধরনের কিছুটা আমি বলবো যে অনভিজ্ঞতাটা রয়েই গিয়েছে, যে কোনো কারণে তারা যদি ফাইনাল ম্যাচে এখানে বড় ধরনের সংকটে পড়ে, ধরা যাক যে আপনি শুরু থেকে টপ অর্ডার তাদের ব্যর্থ হলো, মিডল অর্ডারে দুজন ব্যাটসম্যান আউট হয়ে গেলেন, তখন তারা সামালটা দিবে কে? এই যে বড় আপনার বিপদে পড়ে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে, সেই অভিজ্ঞতাটা অন্তত ভারতের এই বিশ্বকাপে এখন পর্যন্ত হয়নি। আজকে শেষ ম্যাচ, সেই শেষ ম্যাচের সে ধরনের অভিজ্ঞতার সম্মুখে তারা যদি পড়ে, তাহলে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে সেটা একটা বড় বিষয়টা রয়েছে। আর আপনি বলছিলেন যে কোন দলকে এগিয়ে রাখা যায়। দেখুন, ফাইনাল ম্যাচে যেহেতু তারা দুটো দলই খুব ভালো ক্রিকেট খেলে এসেছে, এখানে ফাইনালে যে দল আপনার কম ভুল করবে এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে নার্ভেরও একটা বিষয় রয়েছে, সেই নার্ভটা যে দল একটু শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে, তাদের সামনে কিন্তু একটা সুযোগটা থাকবে। তারপরেও অভিজ্ঞতা এবং এ ধরনের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা এই দু দলের প্রায় সব খেলোয়াড়েরই রয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমরা দুটো সেমিফাইনাল যেরকম ভাবে এক ধরনের একেবারে পুরো মেড়ে দুটো সেমিফাইনাল দেখেছি, মোটেও জমেনি, একতরফা ম্যাচ হয়েছে। অন্তত আজকের এই ম্যাচটায় যদি আমরা একটা ভালো প্রপার বৃষ্টি যদি আমাদেরকে প্রপার একটা ক্রিকেট উপহার দিতে, বৃষ্টি যদি না আসে, তাহলে একটা ভালো ক্রিকেট আমরা দেখতে পাবো, বা একটা প্রপার ক্রিকেট ম্যাচ যদি আমরা দেখতে পাই, এবং সেই ম্যাচটা যদি ফাইনাল ম্যাচটা দুর্দান্ত একটা কম্পিটিটিভ হয়, তাহলে দেখবেন যে এই ফাইনালটাও খুব দারুণ জমবে। তবে বলা যেতে পারে যে এখন পর্যন্ত আপনি যদি বলেন যে কোন দলকে আমি এগিয়ে রাখবো, একটু আনমিউট করে নিতে হবে এবং কোনটা এগিয়ে রাখবেন সেই জায়গাটাতেই মিউট হয়ে গিয়েছে, কাজে ওইটা রাখবে, একটু বলবেন। একটু আনমিউট করে নিতে হবে। আমরা ঠিক শুনতে পাচ্ছি না, অডিওটা একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, এম কাছে শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, হ্যাঁ, কাকে এগিয়ে রাখবেন ওই অংশটুকু মিউট হয়ে গিয়েছিল। জি না, জিনিসটা হলো যে আপনি যেহেতু দুটো দল ভালোভাবে দাপটের সঙ্গে ফাইনালে খেলছে এখন পর্যন্ত, এবং টুর্নামেন্টে তেমন বড় কোনো ধরনের ভুল এই দুটো দল করেনি। ওয়ারেজ সাউথ আফ্রিকার একটা বড় বিষয়টা ছিল যে তারা নেপাল এবং বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা প্রায় হারতে হারতে জিতে এসেছে। এগুলো সব শুনেছি, কিন্তু শেষে গিয়ে যখন আপনি বললেন কাকে এগিয়ে রাখবেন, তখনই আসলে আমরা মিস করে ফেললাম। জাস্ট একটা জিনিস বলতে পারি যে দুটো দলের মধ্যে কাকে এগিয়ে রাখবেন আপনি যদি বলেন, তাহলে আমি সহজ হিসেবে যাবো, সেটি হলো যে 50-50। আপনি যে কোনো দল জিততে পারে ফাইনাল। হ্যাঁ, আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই দেখেছেন যে ফাইনাল, আপনি একটু আগে বললেন যে ফাইনালের সময় এক ধরনের মোমেন্টাম কাজ করে, মানে নিজের সর্বোচ্চটা ঢেলে দেওয়ার একটা প্রবণতা কাজ করে, এবং দুই দলেরই আসলে ইনিংস মেরামত করার একটা ক্ষমতা আছে। অর্থাৎ শুরু থেকে ফল করলে মাঝের দিক থেকে অনেকেও দায়িত্ব নিয়ে নেয়। মুশকিল আছে দুটো দলের ক্ষেত্রে আছে। সাউথ আফ্রিকার ক্ষেত্রে একটা জুজুর ভয় আছে, চোকার্স এই শব্দ থেকে বেরোনোর একটা মানসিক বাধা অতিক্রম করার একটা দায় আছে। অন্যদিকে ভারতের বিরাট কোহলি অফ ফর্মে আছে বলা হচ্ছে, যদিও বিরাট কোহলি অফ ফর্মটা আসলে খুব সীমিত সময়ের জন্যই হয়, তারপরে সেটা কন্টিনিউ হচ্ছে। এই দুটো কেমন ফ্যাক্টর হতে পারে আসলে?
না দেখুন, চোকার্স যে দুর্নামটা ছিল সেটা সাউথ আফ্রিকা অলরেডি কিন্তু কাটিয়ে উঠেছে। কারণটা হলো যে সেমিফাইনালের বাধা এর আগে তারা পেরোতে পারেনি, এই কারণে তাদেরকে বলা হতো যে চোকার্স। আপনি 50 ওভারের 5টি আপনার সেমিফাইনাল এবং 50 ওভারের ম্যাচের 5টি সেমিফাইনাল এবং টি-20তে 2টি সেমিফাইনালে তারা এর আগে বাধাটুকু টপকাতে পারেনি, বাট এবার তারা টপকেছে বাধা খুব স্মার্টলি কায়দায়। সো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে চোকার্স যে দুর্নাম তাদের মধ্যে ছিল বা একটা বদনাম তাদেরকে বলা হতো, সেই সমস্যাটা তারা অলরেডি পিছনে ফেলে এসেছে। আর ফাইনাল ম্যাচে তো আপনি যে কেউ জিততে পারে, সেটাই আমার মনে হয় না যে ফাইনাল ম্যাচে তারা যদি হারে তাহলে আবার তাদেরকে চোকার্স নামে হয়তো সেরকম ভাবে দুর্নামটুকু বইতে হবে, সেটি একটি বিষয়। আর আপনি যেটি বললেন যে বিরাট কোহলির যে বিরাট কোহলির ফর্মটা অবশ্যই যদি বিরাট কোহলির জায়গায় অন্য কোনো ক্রিকেটার হতেন তাহলে ভারত হয়তো অন্যরকম চিন্তাটুকু করতে পারতো, যে তার জায়গায় তার রিপ্লেসমেন্ট এই বিশ্বকাপের মধ্যে হয়তো তাকে এত লম্বা সুযোগ না দিয়ে অন্য কাউকে খেলানো যেত। কিন্তু যেহেতু এই ক্রিকেটারের নাম বিরাট কোহলি, এই কারণে তিনি হয়তো ফাইনালে আর কিছু একটা করে বসতে পারেন, সেই জন্যও তাকে কিন্তু এই ফাইনালের সুযোগটা দিয়েছে। এবং কেনা জানে যে বিরাট কোহলি কিন্তু অলওয়েজ আপনি বিগ ম্যাচের খেলোয়াড়, আমরা সবসময় কিন্তু তাই দেখে এসেছি। এর আগেও তিনি অনেকগুলো এশিয়া কাপের ফাইনালেও তিনি লম্বা ভালো ইনিংস, বড় ইনিংস খেলে দিয়েছিলেন। সো আমার কাছে মনে হচ্ছে যে বিরাট কোহলি তার সব রানগুলো খুব সম্ভবত ফাইনালের জন্য জমিয়ে রেখেছেন কিনা কে জানে। ঠিক একই রকম ভাবে সাউথ আফ্রিকার যদি আপনি অধিনায়কের কথা দেখবেন, এখানে এডউইন মার্করাম, তিনিও কিন্তু টুর্নামেন্টে এখন পর্যন্ত ভালো পারফর্ম করতে পারেন নাই, একটা হাফ সেঞ্চুরি তার কিন্তু নেই। সো তার সামনেও কিন্তু একটা বড় রয়েছে যে তার দল বিশ্বকাপের ফাইনালে খেলছে, তিনি এখন পর্যন্ত ভালো রান করতে পারেননি। মানে আমি বুঝতে পারছি, আপনি খুব চমৎকার করে বলছেন। মানে আমি আলাপটা শেষ করব, আর মিনিট খানেক সময় আমার হাতে আছে। মানে যখন আমরা ভারত নিয়ে কথা বলি, সাউথ আফ্রিকা নিয়ে কথা বলি, আমাদের ভালো লাগে, কিন্তু দিন শেষে যখন আমরা আমাদের নিজেদের দলের দিকে তাকাই কিঞ্চিত মন খারাপ হয়। অন্তত এবারের আসরে তেমন মন খারাপের ঘটনা ঘটলো, সেইটা নিয়ে একটু কথা বলতে চাই। ক্রিকেটে একটা কথা আছে যে ক্যাপ্টেন লিডিং ইন ফ্রন্ট। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় দলে যিনি আমাদের অধিনায়ক হচ্ছেন, তিনি লিড দেওয়ার আগেই তিনি আসলে অধারাবাহিক হয়ে যাচ্ছেন। এই মুশকিল থেকে বেরোনোর উপায়টা কি? না দেখুন, আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি যে বাংলাদেশ দলের এইবারের বিশ্বকাপে সবচেয়ে বড় সমস্যার কারণ ছিল তা কিন্তু না। এবং নাজমুল হোসেন শান্ত কিন্তু 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি তাকে ক্রিকেট বোর্ড দিয়েছে, যেটি আজকেও কিন্তু ক্রিকেট বোর্ডের এক পরিচালক ক্লিয়ার করেছেন। সে কারণে আমার মনে হয় যে এই বিশ্বকাপে ব্যর্থতার জন্য তার ক্যাপ্টেন্সি নিয়ে বড় ধরনের কোনো সংকটে তাকে পড়তে হবে না। মাত্র 21টি ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, 10টি জয় এসেছে এবং 10টি হার তিনি খেলেছেন। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আপনার জয় এবং পরাজয়ের মধ্যে তার বড় কোনো ব্যবধান নেই, আপনি 50-50 রয়েছে সেখানে। সো নাজমুল হোসেন শান্তর সবচেয়ে বড় বিষয়টা হলো যে ক্যাপ্টেনকে আপনার কিন্তু অনেক সময় যে কোনো ম্যাচে ক্যাপ্টেনকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলে একটা কথা রয়েছে। ক্যাপ্টেন যদি পারফর্ম করেন তাহলে দেখবেন যে পুরো দলটার মধ্যে এক ধরনের বাড়তি পারফরমেন্স করার একটা তাগিদটুকু চলে আসে। যে কাজটুকু করে দেখাচ্ছেন কিন্তু রোহিত শর্মা, শুরুটা ভালো করেননি কিন্তু শেষের দিকে এসে দুর্দান্ত খেলেছেন, দেখেই তার দল আজকে কিন্তু ফাইনালে খেলছে। সো আমাদের ক্যাপ্টেনও যদি ভালো পারফর্ম করতেন হয়তো আমরা এই বিশ্বকাপ থেকে আরো ভালো পারফরমেন্স নিয়ে ফিরে আসতে পারতাম। এই কারণে বলা হয়ে থাকে যে এ টিম ইজ অ্যাজ গুড অ্যাজ ইউর ক্যাপ্টেন। ঠিক আবার উল্টো ভাবে বলা হয়ে থাকে যে ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ ইউর টিম। তো আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন্সির সমস্যা না, সমস্যাটা হলো যে আমাদের দলের এই টি-20 যে একটা ব্র্যান্ডের ক্রিকেট খেলা উচিত, সেই ব্র্যান্ডটা কোন ব্র্যান্ডের টি-20 ক্রিকেট খেলবে এটা আমরা এখন পর্যন্ত কিন্তু ঠাউর করতে পারিনি। এই কারণে আমরা শুধু যাই এবং খেলে আসি। আপনাকে অনেক ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য।